হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাওয়া ডে নাম্বার 10 এর জন্য। সো ডে নাম্বার 10 আমরা আজকে শিখবো ইউজ অফ দেয়ার, এবং সেই ইউজ অফ দেয়ারে আজকে আমরা কথা বলবো পাস্ট নিয়ে। সো ডে নাম্বার 10 আজকে আমরা কথা বলবো ইউজ অফ দেয়ারে পাস্ট নিয়ে। সো পাস্টে যত কথা আছে দেয়ারে সকল কিছু শিখবো আজকের এই ক্লাসে, যে পাস্টে আমরা কিভাবে দেয়ার ব্যবহার করতে পারি, কোন টপিক আছে, কি কি বিষয় শিখতে হবে, সকল কিছু কিন্তু আমরা আজকে এই ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করব। ओके सो स्टे विथ मी टिल द एंड। अगर तुम सीखना चाहते हो तो जरूर लास्ट तक बने रहो। अगर तुम कुछ सीखना चाहते हो, कुछ जानना चाहते हो, स्टे विथ मी टिल द एंड। ফিফটিডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স। সো সেই কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার 10। সো এই ডে নাম্বার 10 আজকে কথা বলবো ইউজ অফ দেয়ারের পাস্ট নিয়ে। সো পাস্টে আমরা কিভাবে ইউজ অফ দেয়ার ব্যবহার করতে পারি, যে দেয়ার ব্যবহার করে কিভাবে আমরা বলতে পারি, হাজারো সেন্টেন্স, হাজারো বাক্য আমরা তৈরি করতে পারি, সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। আর যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, সো শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। সো ফার্স্টে পাস্টের যেই স্ট্রাকচার, যে গঠন ভিত্তি, সেটা হচ্ছে প্রথমে আমাদের ডোয়ার রাখতে হবে, দেন ওয়াজ অথবা ওয়ার হেল্পিং ভার্ব পাস্টের, দেন অবজেক্ট এবং আরপিএস। সো এটা হচ্ছে স্ট্রাকচার বা গঠন। সো এই গঠনের ভিত্তিতে আমরা কিন্তু অন্য সেন্টেন্সগুলো তৈরি করব। সো ফার্স্টে আমাদের এক্সাম্পলগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো যে কিভাবে এগুলো তৈরি করতে হবে। সো ফার্স্টে আমাদের এক্সাম্পল হচ্ছে রুমে একটি লোক ছিল। সো এটাকে আমরা কিভাবে বলবো, রুমে একটি লোক ছিল। সো ফার্স্টে আমরা দেয়ার ব্যবহার করব গঠন অনুযায়ী, দেয়ার দেন ওয়াজ অথবা ওয়ার। দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ আ ম্যান, দেয়ার ওয়াজ আ ম্যান ইন দ্য রুম, দেয়ার ওয়াজ আ ম্যান ইন দ্য রুম। রুমে একটি লোক ছিল, দেয়ার ওয়াজ আ ম্যান ইন দ্য রুম। রুমে একটি বই ছিল, দেয়ার ওয়াজ আ বুক ইন দ্য রুম। রুমে একটি কি ছিল, রুমে একটি কলম ছিল, দেয়ার ওয়াজ আ পেন ইন দ্য রুম। সো এরকম হাজারো বাক্য আমরা কিন্তু তৈরি করতে পারবো। সো নেক্সট বা পরে যেটা 2 নাম্বার, সেটা হচ্ছে ক্লাসে ছাত্ররা ছিল। সো ফার্স্টে আমরা দেয়ার রাখবো, দেয়ার ওয়্যার, দেয়ার ওয়্যার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ইন দ্য, দেয়ার ওয়্যার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, দেয়ার ওয়্যার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। পরেরটা হচ্ছে টেবিলে একটি কলম ছিল, টেবিলে একটি কলম ছিল। সো there was a pen on the table, on the table. আর লাস্টে যেটা পাস্টের সিম্পল যে সেন্টেন্স গঠন, সেটা লাস্ট যে এক্সাম্পল, সেটা হচ্ছে বাড়ির কাছে গাছ ছিল। সো এটাকে আমরা কিভাবে বলবো, বাড়ির কাছে গাছ ছিল। সো আমরা বলবো there was a tree, there was a tree near at house, near at house, there was a tree near at house. সো আমরা কিন্তু একেবারে সিম্পলি এগুলো তৈরি করলাম এবং করার চেষ্টা করলাম যে এটা থেকে আমরা কিভাবে হাজারো বাক্য মেক করতে পারবো। সো যদি আমরা এই মূল গঠন চালিয়ে কিন্তু হাজারো বাক্য আমরা নিজেরাই মেক করতে পারবো। সো এবার আমরা শিখবো যে কিভাবে আমরা এটারই নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করবো, এবং সেই নেগেটিভ সেন্টেন্স থেকে কিভাবে হাজারো বাক্য বলবো এবং নিজেরাও বলতে পারবো। এবার আমরা দেখবো যে কিভাবে আমরা এটার নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। সো ফার্স্টে আমাদের দেয়ার রাখতে হবে, দেন হেল্পিং ভার্ব ওয়াজ ওয়্যার, দেন নো, যেহেতু আমরা এটা একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব দেয়ার ব্যবহার করে এবং পাস্টে নেগেটিভ সেন্টেন্স। সো তারপর অবজেক্ট এবং সর্বশেষ আমরা আরপিএস মিন্স রিমেইনিং পার্টস অফ স্পিচ এটা ব্যবহার করব। সো এক্সাম্পলগুলো আমরা যদি দেখি যে রুমে একটি লোক ছিল না, মানে রুমে কেউই ছিল না। সো এটাকে আমরা যখন ইংরেজিতে বলতে হবে বা ইংরেজিতে বলবো, কোন ভিত্তি বা কোন গঠন যে আমরা বলবো, কেমনে কমু যে রুমে কোনো লোক ছিল না, ঠিক আছে। সো পরেরটা ক্লাসে ছাত্র ছিল না, টেবিলে একটি কলম ছিল না, তারপর হচ্ছে বাড়ির কাছে গাছ ছিল না। সো এই ছিল না, রুমে লোক ছিল না, টেবিলের উপরে বই ছিল না। সো এই যে ছিল না, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। সো এর জন্য আমরা এখানে দেয়ার ব্যবহার করব। ওকে, সো ফার্স্ট এক্সাম্পলটা যদি আমি দেখি, রুমে একটি লোক ছিল না, সো দেয়ার ওয়াজ, দেন নো,
there is no man, there is no man in the room, in the room. পরেরটা, ক্লাসে ছাত্ররা ছিল না, there were no student in the class. পরেরটা, টেবিলে একটি কলম ছিল না, there was no pen, no pen on the table, on the table. পরেরটা, বাড়ির কাছে গাছ ছিল না, there was no trees, trees near at house, near at house. সো এভাবে কিন্তু আমরা হাজারো নেগেটিভ সেন্টেন্স মেক করতে পারবো যদি আমরা মূল গঠন জানি। ওকে, সো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা পাস্টে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে সেইটা জানতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করতে হবে, কন্টিনিউ করতে হবে। যদি শিখতে চাও, জানতে চাও, আবার যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস। সো দেখা এবং শিখতে থাকো যে কিভাবে এগুলো আমরা ইমপ্রুভ করব, কিভাবে বলবো, সেন্টেন্স মেক করব। ওকে গাইস, আজকের যে লাস্ট টপিক এবং সেটা হচ্ছে এই ক্লাসে লাস্ট টপিক হচ্ছে কিভাবে আমরা পাস্টে দেয়ার ইউজ করে কিভাবে আমরা কাউকে প্রশ্ন করব এবং সেই প্রশ্নগুলোর থেকে হাজারো বাক্য আমরা তৈরি করতে পারবো এবং সেই স্ট্রাকচার যেটার মাধ্যমে আমরা সেই বাক্যগুলো তৈরি করতে পারবো। সো ফার্স্টে সেই স্ট্রাকচারগুলো দেখতে হবে যে কোন সেই স্ট্রাকচার। সো ফার্স্টে ওয়াজ অথবা ওয়ার রাখতে হবে যেহেতু আমরা একটা প্রশ্নে বাক্য তৈরি করছি। সো পর দেয়ার রাখতে হবে, তারপর অবজেক্ট এবং সর্বশেষ আরপিএস এন্ড কোশ্চেন মার্ক যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য। সো এই স্ট্রাকচার ব্যবহার কিন্তু আমরা হাজারো বাক্য মেক করতে পারবো, হাজারো বাক্য তৈরি করতে পারবো। এখানে কি একটি দোকান ছিল? সো ফার্স্টে আমরা এটাকে যদি ট্রান্সলেট করি, সো ওয়াজ দেন দেয়ার আ শপ হিয়ার, was there a shop here? এখানে কি একটি দোকান ছিল? was there a shop here? সো নেক্সট এক্সাম্পল, বোতলে কি শরবত ছিল? সো এটাকে আমরা কিভাবে ইংরেজিতে মেক করব যে বোতলে কি শরবত ছিল? সো ফার্স্টে আমরা লিখব were হেল্পিং ভার্ব, দেন there were there juice, were there juice in the bottle, in the bottle, were there juice in the bottle? ওকে, সো শরবতকে আমরা ইংরেজিতে কি বলি? জুস বলি। ওকে, সো নেক্সট হচ্ছে রাস্তায় কি সাইকেল ছিল? সো কিভাবে বলবো যে রাস্তায় কি সাইকেল ছিল? এই বাক্যটা আমরা কিভাবে বলবো যে রাস্তায় কি সাইকেল ছিল? সো আমরা বলতে পারি was there cycle, was there cycle on the road, on the road? সর্বশেষ যে এক্সাম্পল সেটা হচ্ছে বাড়িতে কি খাবার ছিল? সো আমরা যখন কাউকে জিজ্ঞাসা করেছি বাড়িতে কি খাবার ছিল, সো এটা কিন্তু একটা পূর্বের কথা। সো এটাকে আমরা কিভাবে ইংরেজিতে জিজ্ঞাসা করব যে বাড়িতে কি খাবার ছিল? সো আমরা বলবো were there food, were there food at home, were there food at home, were there food at home? সো আজকে কিন্তু আমরা বেসিক্যালি পাস্ট নিয়ে দেয়ার ব্যবহার কিভাবে করব, দেয়ারের কোন কোন টপিক আমাদের জানা দরকার এবং কিভাবে প্রশ্ন মেক করব, কিভাবে সাধারণ কথা বলবো এবং কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, সকল কিছু কিন্তু আমরা আজকের এই ক্লাসে কমপ্লিট করলাম। সো আগার তোমার যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে আজকের ক্লাস নিয়ে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ডে নাম্বার 11 ডে নাম্বার 11 কিন্তু আরো ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে, তাহলে অবশ্যই সেই ক্লাসের জন্য অপেক্ষা করে থাকবে, নোটিফিকেশন চালু করে রাখবে এবং ইউটিউবে প্লেলিস্ট দেখে দেখে প্রতিটা ক্লাস করবে। সো ডে নাম্বার 11 আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, তব তক কে লিয়ে अलविदा।